হয়েছি, আমি বুঝি মা কি জিনিস। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে মাতৃত্ব দিবস। তো সকল মায়েদের মাতৃত্ব দিবসের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা এই জানিয়ে আমি আজকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আমি মা হয়েছি, আমি বুঝি মা কি জিনিস। তো সেই জন্যেই আর কি এই দিনটা কতটা স্পেশাল। যদিও মায়েদের আলাদা কোনো দিন হয় না, কারণ প্রতিটি দিনই মায়েদের দিন, সকাল থেকে রাত অবধি সব কিছুই মায়েদের সাথে জড়িত। তো যাই হোক, তবুও আজকের দিনটা যেহেতু মাদার্স ডে, তো সেই হিসেবে আজকের জন্য স্পেশাল আর কি। তো এই হলো ব্যাপার। যাই হোক, আজকে সকালে উঠেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। প্রথমে উঠেছিলাম 8টার সময়, তারপর আবার শুয়ে তারপর আবার উঠলাম হচ্ছে কটার সময়, তখন বাজছে 9:30। 9:30টায় উঠলাম, উঠে রনকে খাওয়ালাম, খাইয়ে চা খেলাম। চা না, আজকে কফি খেয়েছি। কফি খাওয়ার পর থেকে দেখছি শরীরটা অনেকটা বেটার। আমার মনে হয় তাহলে প্রেশারের লোয়ের জন্যই হচ্ছিল কি না জানি না। কালকে রাত্রিরেও কফিটা খাওয়ার পর, ইনফ্যাক্ট আজকে সকালে কফিটা খাওয়ার পর মানে অনেকটাই ভাল লাগছে, ফ্রেশ লাগছে। তো এই হলো ব্যাপার। আর কালকে রাত্রিরে পিৎজা খেয়েছিলাম, তো পিৎজাটা 2টো স্লাইস রয়ে গেছিলো। তো এখন সকালবেলা আমি আর অভিজিৎ একটা স্লাইস করে খেয়ে নিয়েছি, ওটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আর রান্না বসিয়েছি হচ্ছে আজকে মাটন করছি। সেদিন মাটনের এখনও রয়েছে, তো সেই হিসেবে করে তো ফেলতেই হবে। তো আজকে করলাম খানিকটা, আর কয়েক পিস রয়েছে, ওটা ইচ্ছা করেই রেখেছি, একটু বিরিয়ানি বানাবো এই ভেবেই আর কি রাখলাম। তো যাই হোক, চলো মাটনটা করে নিই। একটু অন্যরকমভাবেই করছি, কিন্তু আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখনও অনেক কাজ বাকি, ইনফ্যাক্ট সব কাজই বাকি। ওইদিকে বসিয়েছি মাটনটা হতে হতে, আমি বরঞ্চ ঘর ঝাড় দিয়ে নিই, ঘরটা মুছে নিই, বাসনও মাজতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আবার চলে এসেছি অনেকক্ষণ পরে। সব কিছু কাজ কমপ্লিট করে, নিজে স্নান করে পুজো করে চলে এসেছি। এখন 2টো বেজে গেছে, এবার খাওয়াবো রনকে। তো সমস্ত কিছুই করে আসলাম, আজকে আর কিছু দেখাইনি। তো দেখতেই পাচ্ছ রান্নাঘর পুরো ক্লিন, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, সব কিছুই করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো আমাদের মাটনটা। তো চলো দেখিয়ে দিই। এই যে আমাদের মাটন, কেমন হয়েছে জানিও মাটনটা দেখতে। আর রনকে আগে খাইয়ে দিই, রনর ঝোল রয়েছে। তো চলো খাইয়ে দাইয়ে নিয়ে আমরা খেয়ে নিই, খেয়ে দে আবার পরে আসছি। হাঁপিয়ে গেছি একটানা কাজ করে, অনেকক্ষণ ধরে একটানা কাজ করে নিয়েছি, জানি যে বসলেই লেট হয়ে যাবে, ওই জন্যে ঝটপট করে নিয়েছি, ঝটপট। রনর থালা। চলো পরে আবার আসছি, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এসেছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বলতে প্রথম দিকে শুয়েই ছিলাম, ঘুমিয়েছি অনেক দেরিতে, মানে প্রায় 6টার সময় ঘুমটা এলো। 6টার সময় তখন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয়, দিয়ে যাই হোক তখন একটু ঘুমালাম। এখন বাজছে 7টা, উঠে পড়েছি। উঠে রনর দুধ বিস্কুট ভিজিয়ে দিয়েছি, রনকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিই, তারপর দেখি কি করি না করি। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 8:45, আর আমি কফি বসিয়েছি, মানে কফি বসিয়েছি বলতে গরম জল বসিয়েছি, কফি খাবো। তো কফি খাই একটুখানি। আর হচ্ছে আজকে দিনটা বড্ড বোরিং কাটলো, কিচ্ছুই করলাম মানে শুধু ওই রান্না খাওয়া এই হলো, আর কিছু হলো না। যাই হোক, এবার আটা মাখা আছে, যা 4টেই রুটি হবে। তো ভাবছি যে একটু আটা মেখেই রাখবো, কারণ সময় যখন আছে, কালকে আবার অভিজিতের অফিস আছে। দাঁড়াও, কথা বলছি তো।
তো অভিজিতের অফিস আছে, তো সেই জন্য আটাটা মেখেই রাখবো ভাবছি। তো যাই হোক, চলো আগে কফিটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো আমার কফি হয়ে গেছে। এই কাপগুলো এত বড় যে কি বলবো, বিশাল বড় বড় কাপ। এগুলো ডিমার্টে 99 রুপিস করে। ডিমার্টটা এত ভালো জায়গা না, গেলে মনে হয় সব কিনি, এটা কিনি ওটা কিনি সেটা কিনি, ভালো লাগবে। কি দিয়ে খাবো কফিটা বলো তো? কি না, কফি খেতে নেই বাবা, বাচ্চাদের কফি খেতে নেই। আমি খাবো, তুমি খাবে না? বিস্কুট নেই, আছে একটাই বিস্কুট আছে। এখন কোনো চিপস খাওয়া হবে না, এক্ষুনি দুধু খেয়েছো তুমি একটু আগেই। এখন চিপস খেলেই হবে। বিস্কুট খাবি? খাবি তো তুই? সত্যি সত্যি খাবি তো? এনে চিনিওয়ালা, ইয়েস। ওই যে নাইস বিস্কুটটা দিলাম, বলছে চিনিওয়ালা, বলছি হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝলে না? তো চলো চা বিস্কুট কফি বিস্কুট খাই, যে ভাঙা ভাঙা বিস্কুট রয়েছে। খিদে পাইনি, কিন্তু ওই আর কি একটু কিছু মনে হচ্ছে একটু কিছু খাই, তো এই হলো ব্যাপার। কালকে একটা পাস্তা এনেছি, পাস্তা বানাবো। আজকে নয়, বানাবো। ডিমগুলো ফ্রিজে রাখা হচ্ছে না, যদি ঠান্ডা বলে খুব একটা চাপ নিচ্ছি না, বুঝলে? চলো কি আর দেখাই, খেয়ে নিই, পরে আবার আসছি। তো গাইজ এখন আমি করছি রুটি। এখন বাজছে 10টা। আগে রুটিটা করে নিই, তারপর রনকে খাওয়াবো। এতক্ষণ আমি খেলছিলাম রনর সাথে। রন কি করবে বুঝতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, আর খেলছিলাম আমি ওর সাথে। ওর বাবা আসলে অভিজিতের আজকে একটা অফিসের কল ছিল, তো সেটার জন্য একটু ব্যস্ত ছিল। সন্ধ্যের পরে মানে কটা 9টার পর থেকে একটু ব্যস্ত ছিল, তো সেই জন্য আমি ওর সাথে খেলছিলাম বল নিয়ে। তো এইসব করছিলাম, দেশে কিছুতেই ছাড়বে না, খেলবে আরও খেলবে। আমি বললাম দাঁড়া, আমি আগে রুটি করি তারপরে দিয়ে। এখন অভিজিৎ বেরিয়েছে, ওই কালকে তো সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে আনা হয়েছিল না, সেইগুলো এখন বললাম যে নিয়ে আসো। সেই আটা মাখা হলো না আমার, জানো। এবার আমাকে দেখি কালকে সকালেই আবার মাখতে হবে। কি তরকারি করব তাও জানি না। ডাল ভিজিয়ে রাখবো একটু, রাজমা বা ডাল কিছু একটা। রাজমাই ভিজিয়ে রাখবো, রাজমা করে দেবো, তাহলেও রাত্রিরেও হয়ে যাবে। তো চলো বেলে নিয়ে যে আটা, একটা বেলেছি আরেকটা বেলি, পরে আসছি। তো গাইজ আমার রনকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর আমরা এই যে ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি আর মাংস। তো চলো খেয়ে দিয়ে নিই, রাত্রির অনেকটাই হয়ে গেল। আর আজকে ভিডিওটা কি হলো না হলো আমি জানি না, আজকে তো কি করলাম আমিও জানি না কি হলো। যাই হোক, আজকের দিনটা একটু ল্যাদ খেয়েই কাটালাম। আজকেরটাই অল্প একটুখানি দেখেই একটু ম্যানেজ করে নিও। আর কালকে থেকে আবার সোমবার পুরো আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে, তো তোমরাও দেখতে পাবে আমার সমস্ত কিছুই কাজকর্ম সকাল থেকে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলটাকে, তো সেটাই আরও চাই, আর একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও। তো এই বলেই আজকে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।